পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের মালিকানাধীন সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কে অভিযান পরিচালনা করছে জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল। এ সময় বিপুল পরিমাণ অর্থের কর ফাঁকির প্রমাণ মিলেছে। মঙ্গলবার সকালে গোপালগঞ্জ সদর উপজেলার বৈরাগীটোল গ্রামে ৬২১ বিঘা জমির উপর নির্মিত সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কে জাতীয় রাজস্ব বোর্ডের গোয়েন্দা সেলের উপপরিচালক শাহ মোহাম্মদ ফজলে রাহি সহ ১৫ সদস্যের একটি টিম এই অভিযান পরিচালনা করে। এ সময় বিনিয়োগের নথি, আয় ব্যয়ের যাবতীয় হিসাবপত্র ও কম্পিউটারের হার্ড ডিস্ক সহ যাবতীয় তথ্যপত্র যাচাই করেছে সিআইসি টিম। এ সময় বিপুল পরিমাণ অর্থের কর ফাঁকির প্রমাণও মিলেছে। এনবিআরের গোয়েন্দা সেলের উপপরিচালক শাহ মোহাম্মদ ফজলে রাহি বলেন, আমরা জাতীয় রাজস্ব বোর্ডের গোয়েন্দা সেলের পক্ষ থেকে ১৫ সদস্যের একটি দল পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের মালিকানাধীন ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কে তদন্ত অনুসন্ধানে আমরা সুনির্দিষ্টভাবে বিপুল পরিমাণ অঙ্কের কর ফাঁকির প্রমাণ পেয়েছি। আমরা আরও কিছু দপ্তর থেকে তথ্য উপাত্ত সংগ্রহ করেছি। সব কিছুর হাতে আসার পরে আমরা বলতে পারবো কী পরিমাণ অঙ্কের কর ফাঁকি দেওয়া হয়েছে। আমাদের পরবর্তী পদক্ষেপ সকল নথিপত্র পর্যালোচনা করে চূড়ান্ত প্রতিবেদন করে অফিসে পাঠাবো। পরবর্তীতে কর অফিস তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। কর ফাঁকির তথ্যের ভিত্তিতে এখানে এসেছিলাম। সাভানা ইকো রিসোর্ট প্লাস সাভানা ইকো রিসোর্টের যারা পরিচালক আছেন প্লাস এদের স্বার্থ সংশ্লিষ্ট যিনি ব্যক্তিরা আছেন তাদের ব্যাপারে কিছু তথ্য ছিল, সেইটাই আমরা যাচাই করতে এবং কিছু তল্লাশি করার জন্য আমরা এখানে এসেছিলাম এবং আমরা কর ফাঁকি সংক্রান্ত সুনির্দিষ্ট কিছু তথ্য পেয়েছি ইতিমধ্যে। আপনাদের এই অভিযানটা অন্যান্য তার যে রিসোর্টগুলো আছে বা আদার যে আছে সব কিছু মিলে কি আপনাদের অভিযানটা অব্যাহত? হ্যাঁ, মানে আমাদের একটা যে কোনো তদন্ত, পূর্ণাঙ্গ তদন্ত সম্পন্ন করতে হলে একজন করদাতা বা একজন প্রতিষ্ঠানের যত ধরনের ইনভেস্টমেন্ট আছে সবই আমাদের যাচাই করতে হয়। সেটা অভিযান আকারে হতে পারে অথবা সেটা নাও হতে পারে, ডিপেন্ড করে সিচুয়েশনের উপর। আচ্ছা, আপনার প্রথম প্রশ্নের উত্তরে বলবো যে আমাদের কাছে সরাসরি কোনো অভিযোগ এখনও কেউ বলেননি। সেটা বললে সেটা তৎক্ষণাৎ যাচাই করা যাবে। আর সুনির্দিষ্ট অঙ্ক বলা খুব মুশকিল যে এখানে বিনিয়োগ কত হয়েছে, কারণ এখানে বেশ কিছু ডিপার্টমেন্টের সার্ভে রিপোর্ট লাগবে আমাদের, জমি সংক্রান্ত, তারপর হচ্ছে সিভিল কনস্ট্রাকশন, তারপর এখানে একটা ট্রান্সফরমার আছে, সাবস্টেশন আছে, সব কিছু মিলে এই তথ্যগুলো যখন আমাদের হাতে আসবে তখন বলা যাবে যে এখানে টোটাল সব মিলে বিনিয়োগ কী পরিমাণ হয়েছে। ব্যক্তি মালিকানাধীন যে একজন ব্যক্তি সে সরকারি প্রতিষ্ঠান থেকে এই করতে পারে, ইনভেস্ট করতে পারে না। কথাটা হলো যে এইটা তো একটা ব্যক্তি মালিকানাধীন পার্ক। এই পার্কে যে আপনি বলতেছেন যে সরকারি কিছু মাল আছে, এইটা কি পারে কিনা এই বিষয়ে একটু। সরকারি মাল বলতে সরকারি কিছু সরকার এটা ইনভেস্ট করছে, বিভিন্ন আমরা সেইটা এইভাবে দেখবো না। আমরা দেখবো হচ্ছে যে একজন ব্যক্তি তার বৈধ আয় দিয়ে ইনভেস্টমেন্টটা সম্পন্ন করতে পেরেছে কিনা। যদি বৈধ সোর্স না থাকে তাহলে বাকিটা যেটা আমরা তথ্য পাবো তার ভিত্তিতে আমরা পরবর্তী আমাদের কার্যক্রম গ্রহণ করবো।